নমস্কার, তনুর বাংলা ক্লাসিক স্টোরিতে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প, আপদ। গল্পটা শোনার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমাদের পরিচিতদের সাথে অবশ্যই শেয়ার করো। তাহলে শুরু করছি আমার আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের আপদ। সন্ধ্যার দিকে ঝড় ক্রমশ প্রবল হইতে লাগিল। বৃষ্টির ঝাপট, বজ্রের শব্দ এবং বিদ্যুতের ঝিকিমিকিতে আকাশে যেন সুরাসুরের যুদ্ধ বাঁধিয়া গেল। কালো কালো মেঘগুলো মহাপ্রলয়ের জয় পতাকার মতো দিক বিদিকে উড়িতে আরম্ভ করিল। গঙ্গার এপারে ওপারে বিদ্রোহী ঢেউগুলো কল শব্দে নৃত্য জুড়িয়া দিল এবং বাগানের বড় বড় গাছগুলো সমস্ত শাখা ঝটপট করিয়া হাহুতাশ সহকারে দক্ষিণে বামে লুটোপুটি করিতে লাগিল। তখন চন্দননগরের বাগান বাড়িতে একটি দীপালোকিত রুদ্ধ কে খাটের সম্মুখবর্তী নিচের বিছানায় বসিয়া স্ত্রী পুরুষে কথাবার্তা চলিতেছিল। শরৎবাবু বলিতেছিলেন, আর কিছুদিন থাকিলেই তোমার শরীর সম্পূর্ণ সারিয়া উঠিবে, তখন আমরা দেশে ফিরিতে পারিব। কিরণময়ী বলিতেছিলেন, আমার শরীর সম্পূর্ণ সারিয়া উঠিয়াছে, এখন দেশে ফিরিলে কোনো ক্ষতি হইবে না। বিবাহিত ব্যক্তি মাত্রেই বুঝিতে পারিবেন কথাটা যত সংক্ষেপে রিপোর্ট করিলাম তত সংক্ষেপে শেষ হয় নাই। বিষয়টি বিশেষ দুরূহ নয়, তথাপি বাদ প্রতিবাদ কিছুতেই মীমাংসার দিকে অগ্রসর হইতেছিল না। কর্ণহীন নৌকার মতো ক্রমাগতই ঘুর খাইয়া মরিতেছিল। অবশেষে অশ্রু তরঙ্গে ডুবি হইবার সম্ভাবনা দেখা দিল। শরৎ কহিলেন, ডাক্তার বলিতেছে আর কিছুদিন থাকিয়া গেলে ভালো হয়। কিরণ কহিলেন, তোমার ডাক্তার তো সব জানে। শরৎ কহিলেন, জানো তো এই সময় দেশে নানা প্রকার ব্যামোর প্রাদুর্ভাব হয়, অতএব আর মাস দুয়েক কাটাইয়া গেলেই ভালো হয়। কিরণ কহিলেন, এখানে এখন বুঝি কোথাও কাহারও কোনো ব্যামো হয় না? পূর্ব ইতিহাসটা এই, কিরণকে তাহার ঘরের এবং পাড়ার সকলেই ভালোবাসে, এমনকি শাশুড়ি পর্যন্ত। সেই কিরণের যখন কঠিন পীড়া হইল তখন সকলেই চিন্তিত হইয়া উঠিল এবং ডাক্তার যখন বায়ু পরিবর্তনের প্রস্তাব করিল তখন গৃহ এবং কাজকর্ম ছাড়িয়া প্রবাসে যাইতে তাহার স্বামী এবং শাশুড়ি কোনো আপত্তি করিলেন না। যদিও গ্রামের বিবেচক প্রাজ্ঞ ব্যক্তিমাত্রেই বায়ু পরিবর্তনে আরোগ্যের আশা করা এবং স্ত্রীর জন্য এতটা হুলুস্থুলু করিয়া তোলা নব্য স্ত্রৈণতার একটা নির্লজ্জ আতিশয্য বলিয়া স্থির করিলেন এবং প্রশ্ন করিলেন, ইতিপূর্বে কি কাহারও স্ত্রীর কঠিন পীড়া হয় নাই? শরৎ যেখানে যাওয়া স্থির করিয়াছেন সেখানে কি মানুষেরা অমর? এবং এমন কোনো দেশ আছে কি যেখানে অদৃষ্টের লিপি সফল হয় না? তথাপি শরৎ এবং তাহার মা সে সকল কথায় কর্ণপাত করিলেন না। তখন গ্রামের সমস্ত সমবেত বিজ্ঞতার অপেক্ষা তাহাদের হৃদয়লক্ষ্মী কিরণের প্রাণটুকু তাহাদের নিকট গুরুতর বোধ হইল। প্রিয় ব্যক্তির বিপদে মানুষের এরূপ মোহ ঘটিয়া থাকে। শরৎ চন্দননগরের বাগানে আসিয়া বাস করিতেছেন এবং কিরণও রোগমুক্ত হইয়াছেন, কেবল শরীর এখনো সম্পূর্ণ সবল হয় নাই। তাহার মুখে চোখে একটি সকরুণ কৃশতা অঙ্কিত হইয়া আছে, যাহা দেখিলে হৃদকম্পসহ মনে উদয় হয়, আহা বড় রক্ষা পাইয়াছে। কিন্তু কিরণের স্বভাবটা সঙ্গপ্রিয়, আমোদপ্রিয়
এখানে একলা আর ভালো লাগিতেছে না। তাহার ঘরের কাজ নাই, পাড়ার সঙ্গিনী নাই, কেবল সমস্ত দিন আপনার রুগ্ন শরীরটাকে লইয়া নাড়া চাড়া করিতে মন যায় না। ঘণ্টায় ঘণ্টায় দাগ মাপিয়া ঔষধ খাও, তাপ দাও, পথ্য পালন করো, ইহাতে বিরক্তি ধরিয়া গিয়াছে। আজ ঝড়ের সন্ধ্যাবেলায় রুদ্ধ গৃহে স্বামী স্ত্রীতে তাহাই লইয়া আন্দোলন উপস্থিত হইয়াছিল। কিরণ যতক্ষণ উত্তর দিতেছিল ততক্ষণ উভয় পক্ষে সমুখভাবে দ্বন্দ্বযুদ্ধ চলিতেছিল। কিন্তু অবশেষে কিরণ যখন নিরুত্তর হইয়া বিনা প্রতিবাদে শরতের দিক হইতে ঈষৎ বিমুখ হইয়া ঘাড় বাঁকাইয়া বসিল, তখন দুর্বল নিরুপায় পুরুষটির আর কোনো অস্ত্র রহিল না। পরাভব স্বীকার করিবার উপক্রম করিতেছে, এমন সময় বাহির হইতে বিহার উচ্চস্বরে কি একটা নিবেদন করিল। শরৎ উঠিয়া দ্বার খুলিয়া শুনিলেন, নৌকাজুবি হইয়া একটি ব্রাহ্মণ বালক সাঁতার দিয়া তাহাদের বাগানে আসিয়া উঠিয়াছে। শুনিয়া কিরণের মান অভিমান দূর হইয়া গেল। তৎক্ষণাৎ আলনা হইতে শুষ্ক বস্ত্র বাহির করিয়া দিলেন এবং শীঘ্র এক বাটি দুধ গরম করিয়া ব্রাহ্মণের ছেলেকে অন্তঃপুরে ডাকিয়া পাঠাইলেন। ছেলেটির লম্বা চুল, বড় বড় চোখ, গোফের রেখা এখনো উঠে নাই। কিরণ তাহাকে নিজে থাকিয়া ভোজন করাইয়া তাহার পরিচয় জিজ্ঞাসা করিলেন। শুনিলেন সে যাত্রার দলের ছোকরা, তাহার নাম নীলকান্ত। তাহারা নিকটবর্তী সিংহবাবুদের বাড়ির যাত্রার জন্য আহত হইয়াছিল। ইতিমধ্যে নৌকাডুবি হইয়া তাহাদের দলের লোকের কি গতি হইল কে জানে। সে ভালো সাঁতার জানিত, কোনো মতে প্রাণ রক্ষা করিয়াছে। ছেলেটি এইখানেই রহিয়া গেল, আরেকটু হইলেই সে মারা পড়িত, এই মনে করিয়া তাহার প্রতি কিরণের অত্যন্ত দয়ার উদ্রেক হইল। শরৎ মনে করিলেন, হইল ভালো, কিরণ একটা নতুন কাজ হাতে পাইলেন, এখন কিছুকাল এইভাবে কাটিয়া যাইবে। ব্রাহ্মণ বালকের কল্যাণে পুণ্য সঞ্চয় প্রত্যাশায় শাশুড়ীও প্রসন্নতা লাভ করিলেন এবং অধিকারী মহাশয় ও যমরাজের হাত হইতে সহসা এই ধনী পরিবারের হাতে বদলি হইয়া নীলকান্ত বিশেষ আরাম বোধ করিল। কিন্তু অনতি বিলম্বে শরৎ এবং তাহার মাতার মত পরিবর্তন হইতে লাগিল। তাহারা ভাবিলেন, আর আবশ্যক নাই, এখন এই ছেলেটাকে বিদায় করিতে পারিলে আপদ যায়। নীলকান্ত গোপনে শরতের গুড়গুড়িতে ফরফর শব্দে তামাক টানিতে আরম্ভ করিল। বৃষ্টির দিনে অম্লান বদনে তাহার শখের সিল্কের ছাতাটি মাথায় দিয়া নববন্ধু সঞ্চয় চেষ্টায় পল্লীতে পর্যটন করিতে লাগিল। কোথাকার একটা মলিন গ্রাম্য কুকুরকে আদর দিয়া এমনই স্পর্ধিত করিয়া তুলিল যে সে অনাহুত শরতের সুসজ্জিত ঘরের মধ্যে প্রবেশ করিয়া নির্মল জাজিমের উপর পদপল্লব চতুষ্টয়ের ধূলিরেখায় আপন শুভাগমন সংবাদ স্থায়ীভাবে মুদ্রিত করিয়া আসিতে লাগিল। নীলকান্তের চতুর্দিকে দেখিতে দেখিতে একটি সুবৃহৎ ভক্ত শিশু সম্প্রদায় গঠিত হইয়া উঠিল এবং সেই বৎস গ্রামের আম্রকাননে কচি আম পাকিয়া উঠিবার অবসর পাইল না। কিরণ এই ছেলেটিকে বড় বেশি আদর দিতেন, তাহাতে সন্দেহ নাই। শরৎ এবং শরতের মা সে বিষয়ে তাহাকে অনেক নিষেধ করিতেন, কিন্তু তিনি তাহা মানিতেন না। শরতের পুরাতন জামা মোজা এবং নতুন ধুতি চাদর জুতো পরাইয়া তিনি তাহাকে বাবু সাজাইয়া তুলিলেন। মাঝে মাঝে যখন তখন তাহাকে ডাকিয়া লইয়া তাহার স্নেহ এবং কৌতুক উভয়ই চরিতার্থ হইত। কিরণ সহাস্য মুখে পানের বাটা পাশে রাখিয়া খাটের উপর বসিতেন। দাসী তাহার ভিজে এলো চুল চিরিয়া চিরিয়া ঘষিয়া ঘষিয়া শুকাইয়া দিত এবং নীলকান্ত নিচে দাঁড়াইয়া
হাত নাড়িয়া নল দময়ন্তীর পালা অভিনয় করিত। এইরূপে দীর্ঘ মধ্যাহ্ন অত্যন্ত শীঘ্র কাটিয়া যাইত। কিরণ শরৎকে তাহার সহিত একাসনে দর্শক শ্রেণীভুক্ত করিবার চেষ্টা করিতে, কিন্তু শরৎ অত্যন্ত বিরক্ত হইতেন এবং শরতের সম্মুখে নীলকান্তের প্রতিভাও সম্পূর্ণ স্ফূর্তি পাইত না। শাশুড়ি এক একদিন ঠাকুর দেবতার নাম শুনিবার আশায় আকৃষ্ট হইয়া আসিতেন, কিন্তু অবিলম্বে তাহার চিরাভস্ত মধ্যাহ্নকালীন নিদ্রাবেশ ভক্তিকে অভিভূত এবং তাহাকে শয্যাশায়ী করিয়া দিত। তখন সে যেন সহসা লোকান্তরে জন্মান্তরে উপনীত হইত। তখন চারিদিকের অভ্যস্ত জগৎটা এবং তাহার তুচ্ছ জীবনটা গানে তর্জমা হইয়া একটা নূতন চেহারা ধারণ করিত। রাজহংস এবং রাজকন্যার কথা হইতে তাহার মনে এক অপরূপ ছবির আভাস জাগিয়া উঠিত। সে আপনাকে কি মনে করিত স্পষ্ট করিয়া বলা যায় না, কিন্তু যাত্রার দলের পিতৃ মাতৃহীন ছোকরা বলিয়া ভুলিয়া যাইত। নিতান্ত অকিঞ্চনের ঘরের হতভাগ্য মলিন শিশু যখন সন্ধ্যা শয্যায় শুইয়া রাজপুত্র রাজকন্যা এবং 7 রাজার ধনমানিকের কথা শোনে, তখন সেই ক্ষীণ দীপালোকিত জীর্ণ গৃহকোণের অন্ধকারে তাহার মনটা সমস্ত দারিদ্র্য এবং হীনতার বন্ধন হইতে মুক্ত হইয়া এক সর্বসম্ভব রূপকথার রাজ্যে একটা নতুন রূপ, উজ্জ্বল বেশ এবং অপ্রতিহত ক্ষমতা ধারণ করে। সেইরূপ গানের সুরের মধ্যে এই যাত্রার দলের ছেলেটিকে আপনাকে এবং আপনার জগৎটিকে একটি নবীন আকারে সৃজন করিয়া তুলিত। জলের ধ্বনি, পাতার শব্দ, পাখির ডাক এবং যে লক্ষ্মী এই লক্ষ্মী ছাড়াকে আশ্রয় দিয়াছেন তাহার সহাস্য স্নেহমুখর ছবি, তাহার কল্যাণমণ্ডিত বলয় বেষ্টিত বাহু দুইখানি এবং দুর্লভ সুন্দর পুষ্পদল কোমল রক্তিম চরণ যুগল কি এক মায়া মন্ত্র বলে রাগিনীর মধ্যে রূপান্তরিত হইয়া যাইত। আবার একসময় এই গীত মরীচিকা কোথায় অপসারিত হইত। যাত্রার দলের নীলকান্ত ঝাঁকড়া চুল লইয়া প্রকাশ পাইত। আমবাগানের অর্ধ প্রতিবেশীর অভিযোগক্রমে শরৎ আসিয়া তাহার গালে ঠাস ঠাস করিয়া চর কষাইয়া দিতেন এবং বালক ভক্তমণ্ডলীর অধিনায়ক হইয়া নীলকান্ত জলে স্থলে এবং তরু শাখাগ্রে নব নব উপদ্রব সৃজন করিতে বাহির হইত। ইতিমধ্যে শরতের ভাই সতীশ কলিকাতা কলেজের ছুটিতে বাগানে আসিয়া আশ্রয় লইল। কিরণ ভারী খুশি হইলেন। তাহার হাতে আর একটি কাজ জুটিল। উপবেশনে আহারে আচ্ছাদনে সমবয়স্ক ঠাকুরপোর প্রতি পরিহাসপাস বিস্তার করিতে লাগিলেন। কখনো হাতে সিঁদুর মাখিয়া তাহার চোখ টিপিয়া ধরেন, কখনো তাহার জামার পিঠে বাঁদর লিখিয়া রাখেন, কখনো ঝনাত করিয়া বাহির হইতে দ্বার রুদ্ধ করিয়া সুললিত উচ্চ হাস্যে পলায়ন করে। সতীশও ছাড়িবার পাত্র নহে। সে তাহার চাবি চুরি করিয়া, তাহার পানের মধ্যে লঙ্কা পুড়িয়া, অলক্ষিতে খাটের খুড়ার সহিত তাহার আঁচল বাঁধিয়া প্রতিশোধ লইতে থাকে। এইরূপে উভয় সমস্ত দিন তর্জন ধাবন হাস্য, এমনকি মাঝে মাঝে কলহ ক্রন্দন সাদাসাদি এবং পুনরায় শান্তি স্থাপন চলিতে লাগিল। নীলকান্তকে কি ভূতে পাইল কে জানে? সে কি উপলক্ষ করিয়া কাহার সহিত বিবাদ করিবে ভাবিয়া পায় না, অথচ তাহার মন তীব্র তিক্ত রসে পরিপূর্ণ হইয়া গেল। সে তাহার ভক্ত বালকগুলিকে অন্যায় রূপে কাঁদাইতে লাগিল। তাহার সেই পোষা দিশি কুকুরটাকে অকারণে লাথি মারিয়া কেই কেই শব্দে নভমণ্ডল ধ্বনিত করিয়া তুলিল। এমনকি পথে ভ্রমণের সময় সবেগে ছড়ি মারিয়া আগাছাগুলার শাখাচ্ছেদন করিয়া চলিতে লাগিল।
যাহারা ভালো খাইতে পারে তাহাদিগকে সম্মুখে বসিয়া খাওয়াইতে কিরণ অত্যন্ত ভালোবাসে। ভালো খাইবার ক্ষমতাটা নীলকান্তের ছিল। সুখাদ্য দ্রব্য পুনঃ পুনঃ খাইবার অনুরোধ তাহার নিকট কদাচ ব্যর্থ হইত না। এই জন্য কিরণ প্রায় তাহাকে ডাকিয়া লইয়া নিজে থাকিয়া খাওয়াইতেন এবং এই ব্রাহ্মণ বালকের তৃপ্তিপূর্বক আহার দেখিয়া তিনি বিশেষ সুখ অনুভব করিতেন। সতীশ আসার পরে অনবসরবশত নীলকান্তের আহারস্থলে প্রায় মাঝে মাঝে কিরণকেও অনুপস্থিত থাকিতে হইত। পূর্বে এইরূপ ঘটনায় তাহার ভোজনের কিছুমাত্র ব্যাঘাত হইত না, কিন্তু সর্বশেষে দুধের বাটি ধুইয়া তাহার জল শুদ্ধ খাইয়া তবে উঠিত। কিন্তু আজকাল কিরণ নিজে ডাকিয়া না খাওয়াইলে তাহার বক্ষ ব্যথিত, তাহার মুখ বিস্বাদ হইয়া উঠিত, না খাইয়া উঠিয়া পড়িত। বাষ্পরুদ্ধ কণ্ঠে দাসীকে বলিয়া যাইত, আমার ক্ষুধা নাই। মনে করিত কিরণ সংবাদ পাইয়া এখনই অনুত্তপ্ত চিত্তে তাহাকে ডাকিয়া পাঠাইবেন এবং খাইবার জন্য বারংবার অনুরোধ করিবেন। সে তথাপি কিছুতেই সে অনুরোধ পালন করিবে না, বলিবে আমার ক্ষুধা নাই। কিন্তু কিরণকে কেউ সংবাদ দেয় না, কিরণ তাহাকে ডাকিয়াও পাঠান না। খাবার যাহা থাকে দাসী খাইয়া ফেলে। তখন সে আপন শয়নগৃহে প্রদীপ নিবাইয়া দিয়া অন্ধকার বিছানার উপর পড়িয়া ফুলিয়া ফুলিয়া ফাঁপিয়া ফাঁপিয়া মুখের উপর সবলে বালিশ চাপিয়া ধরিয়া কাঁদিতে থাকে। কিন্তু কি তাহার নালিশ, কাহার উপরে তাহার দাবি, কে তাহাকে সান্ত্বনা করিতে আসিবে? যখন কেহই আসে না, তখন স্নেহময়ী বিশ্বধাত্রী নিদ্রা আসিয়া ধীরে ধীরে কোমলকর স্পর্শে এই মাতৃহীন ব্যথিত বালকের অভিমান শান্ত করিয়া দেন। নীলকান্তের দৃঢ় ধারণা হইল সতীশ কিরণের কাছে তাহার নামে সর্বদাই লাগায়। যেদিন কিরণ কোনো কারণে গম্ভীর হইয়া থাকিতেন, সেদিন নীলকান্ত মনে করিত সতীশের চক্রান্তে কিরণ তাহারই উপর রাগ করিয়া আছেন। এখন হইতে নীলকান্ত এক মনে তীব্র আকাঙ্ক্ষার সঙ্গে সর্বদাই দেবতার নিকট প্রার্থনা করে, আর জন্মে আমি যেন সতীশ হই এবং সতীশ যেন আমি হয়। সে জানিত ব্রাহ্মণের একান্ত মনের অভিশাপ কখনো নিষ্ফল হয় না। এই জন্য সে মনে মনে সতীশকে ব্রহ্মতেজে দগ্ধ করিতে গিয়া নিজেও দগ্ধ হইতে থাকিত এবং উপরের তলা হইতে সতীশ এবং তাহার বউ ঠাকুরানীর উচ্ছ্বসিত উচ্চ হাস্য মিশ্রিত পরিহাস কলরব শুনিতে পাইত। নীলকান্ত স্পষ্টত সতীশের কোনো রূপ শত্রুতা করিতে সাহস করিত না, কিন্তু সুযোগ মতো তাহার ছোট খাটো অসুবিধা ঘটাইয়া প্রীতি লাভ করিত। ঘাটের সোপানে সাবান রাখিয়া সতীশ যখন গঙ্গায় নামিয়া ডুব দিতে আরম্ভ করিত, তখন নীলকান্ত ফস করিয়া আসিয়া সাবান চুরি করিয়া লইত। সতীশ যথাকালে সাবানের সন্ধানে আসিয়া দেখিত সাবান নাই। একদিন নাহিতে নাহিতে হঠাৎ দেখিল তাহার বিশেষ শখের চিকনের কাজ করা জামাটি গঙ্গার জলে ভাসিয়া যাইতেছে। ভাবিল হাওয়ায় উড়িয়া গেছে, কিন্তু হাওয়াটা কোন দিক হইতে বহিল তাহা কেহ জানে না। একদিন সতীশকে আমোদ দিবার জন্য কিরণ নীলকান্তকে ডাকিয়া তাহাকে যাত্রার গান গাহিতে বলিলেন। নীলকান্ত নিরুত্তর হইয়া রহিল। কিরণ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, তোর আবার কি হলো রে? নীলকান্ত তাহার জবাব দিল না। কিরণ পুনশ্চ বলিলেন, সেই গানটা গানা। সে আমি ভুলে গেছি বলিয়া নীলকান্ত চলিয়া গেল। অবশেষে কিরণের দেশে ফিরিবার সময় হইল। সকলেই প্রস্তুত হইতে লাগিল সতীশের সঙ্গে যাইবে, কিন্তু নীলকান্তকে কেহ কোনো কথাই বলে না। সে সঙ্গে যাইবে কি থাকিবে সে প্রশ্ন মাত্র কাহারও মনে উদয় হয় না। কিরণ নীলকান্তকে সঙ্গে লইবার প্রস্তাব করিলেন,
তাহাতে শাশুড়ি, স্বামী এবং দেওর সকলেই এক বাক্যে আপত্তি করিয়া উঠিলেন। কিরণ তাহার সংকল্প ত্যাগ করিলেন। অবশেষে যাত্রার 2 দিন আগে ব্রাহ্মণ বালককে ডাকিয়া কিরণ তাহাকে স্নেহবাক্যে স্বদেশে যাইতে উপদেশ করিলেন। সেই উপরি উপরি কয়দিন অবহেলার পর মিষ্ট বাক্য শুনিতে পাইয়া আর থাকিতে পারিল না, একেবারে কাঁদিয়া উঠিল। কিরণেরও চোখ ছলছল করিয়া উঠিল। যাহাকে চিরকাল কাছে রাখা যাইবে না, তাহাকে কিছুদিন আদর দিয়া তাহার মায়া বসিতে দেয়া ভালো হয় নাই বলিয়া কিরণের মনে বড় অনুতাপ উপস্থিত হইল। সতীশ কাছে উপস্থিত ছিল। সে অত বড় ছেলের কান্না দেখিয়া ভারী বিরক্ত হইয়া বলিয়া উঠিল, আরে মোলো, কথা নেই বার্তা নেই, একেবারে কাঁদিয়াই অস্থির। কিরণ এই কঠোর উক্তির জন্য সতীশকে ভর্ৎসনা করিলেন। সতীশ কহিল, তুমি বোঝো না বৌদিদি, তুমি সকলকে বড় বেশি বিশ্বাস করো। কোথাকার কে তা ঠিক নাই, এখানে আসিয়া দিব্য রাজার হালে আছে, আবার পুনর্মূর্ষিক হইবার আশঙ্কায় আজ মায়া কান্না জুড়িয়াছে। ও বেশ জানে যে দুফোঁটা চোখের জল ফেলিলেই তুমি গলিয়া যাইবে। নীলকান্ত তাড়াতাড়ি চলিয়া গেল, কিন্তু তাহার মনটা সতীশের কাল্পনিক মূর্তিকে ছুরি হইয়া কাটিতে লাগিল, ছুঁচ হইয়া বিধিতে লাগিল, আগুন হইয়া জ্বালাইতে লাগিল। কিন্তু প্রকৃত সতীশের গায়ে একটি চিহ্ন মাত্র বসিল না, কেবল তাহারই মর্মস্থল হইতে রক্তপাত হইতে লাগিল। কলিকাতা হইতে সতীশ একটি শৌখিন দোয়াতদান কিনিয়া আনিয়াছিল। তাহাতে 2 পাশে 2 ঝিনুকের নৌকোর ওপর দোয়াত বসানো এবং মাঝে একটা জার্মান রৌপ্যের হাঁস উন্মুক্ত চঞ্চুপুটে কলম লইয়া পাখা মেলিয়া বসিয়া আছে। সেটির প্রতি সতীশের অত্যন্ত যত্ন ছিল। প্রায় সে মাঝে মাঝে সিল্কের রুমাল দিয়া অতি সযত্নে সেটি ঝাড়পোছ করিত। কিরণ প্রায় পরিভাস করিয়া সেই রৌপ্য হংসের চঞ্চু অগ্রভাবে অঙ্গুলির আঘাত করিয়া বলিতেন, ওরে রাজহংস, জন্মি দ্বিজ বংশে এমন নৃশংস কেন হলি রে? এবং ইহাই উপলক্ষ করিয়া দেওরে তাহাতে হাস্যকৌতুকের বাগযুদ্ধ চলিত। স্বদেশ যাত্রার আগের দিন সকালবেলায় সেই জিনিসটা খুঁজিয়া পাওয়া গেল না। কিরণ হাসিয়া কহিলেন, ঠাকুরপো, তোমার রাজহংস তোমার দময়ন্তীর অন্বেষণে উড়িয়াছে। কিন্তু সতীশ অগ্নিশর্মা হইয়া উঠিল। নীলকান্তই যে সেটা চুরি করিয়াছে সে বিষয়ে তাহার সন্দেহ মাত্র রহিল না। গতকাল সন্ধ্যার সময় তাহাকে সতীশের ঘরের কাছে ঘুরঘুর করতে দেখিয়াছে, এমন সাক্ষীও পাওয়া গেল। সতীশের সম্মুখে অপরাধী আনিত হইল, সেখানে কিরণও উপস্থিত ছিলেন। সতীশ একেবারেই তাহাকে বলিয়া উঠিলেন, তুই আমার দোয়াত চুরি করে কোথায় রেখেছিস, এনে দে। নীলকান্ত নানা অপরাধে এবং বিনা অপরাধেও শরতের কাছে অনেক মার খাইয়াছে এবং বরাবর প্রফুল্ল চিত্তে তাহা বহন করিয়াছে। কিন্তু কিরণের সম্মুখে যখন তাহার নামে দোয়াত চুরির অপবাদ আসিল, তখন তাহার বড় বড় 2 চোখ আগুনের মতো জ্বলিতে লাগিল। তাহার বুকের কাছটা ফুলিয়া কণ্ঠের কাছে ঠেলিয়া উঠিল। সতীশ আর একটা কথা বলিয়াই সে তাহার 2 হাতে 10 নোক লইয়া ক্রুদ্ধ বিড়াল শাবকের মতো সতীশের উপর গিয়া পড়িল। তখন কিরণ তাহাকে পাশের ঘরে ডাকিয়া লইয়া মৃদু মিষ্টস্বরে বলিলেন, নীলু, যদি সেই দোয়াতটা নিয়ে থাকিস, আমাকে আস্তে আস্তে দিয়ে যা, তোকে কেউ কিছু বলবে না। নীলকান্তের চোখ ফাটিয়া টস টস করিয়া জল পড়িতে লাগিল। অবশেষে সে মুখ ঢাকিয়া কাঁদিতে লাগিল। কিরণ বাহিরে আসিয়া বলিলেন,
নীলকান্ত কখনোই চুরি করেনি। শরৎ এবং সতীশ উভয়ই বলিতে লাগিলেন, নিশ্চয় নীলকান্ত ছাড়া আর কেহই চুরি করেনি। কিরণ সবলে বলিলেন, কখনোই না। শরৎ নীলকান্তকে ডাকিয়া সওয়াল করিতে ইচ্ছা করিলেন। কিরণ বলিলেন, না, উহাকে এই চুরি সম্বন্ধে কোনো কথা জিজ্ঞাসা করিতে পারিবে না। সতীশ কহিলেন, উহার ঘর এবং বাক্স খুঁজিয়া দেখা উচিত। কিরণ বলিলেন, তাহা যদি করো, তাহা হইলে তোমার সঙ্গে আমার জন্মশোত আরই হইবে। নির্দোষীর প্রতি কোন রূপ সন্দেহ প্রকাশ করিতে পাইবে না। বলিতে বলিতে তাহার চোখের পাতা 2 ফোঁটা জলে ভিজিয়া উঠিল। তাহার পর সেই দুটি করুণ চক্ষুর অশ্রু জলের দোহাই মানিয়া নীলকান্তের প্রতি আর কোনরূপ হস্তক্ষেপ করা হইল না। নিরীহ আশ্রিত বালকের প্রতি এইরূপ অত্যাচারে কিরণের মনে অত্যন্ত দয়ার সঞ্চার হইল। তিনি ভালো 2 জোড়া ফরাসডাঙ্গার ধুতি চাদর, 2টি জামা, 1 জোড়া নতুন জুতো এবং একখানি 10 টাকার নোট লইয়া সন্ধ্যাবেলায় নীলকান্তের ঘরের মধ্যে প্রবেশ করিলেন। তাহার ইচ্ছা ছিল নীলকান্তকে না বলিয়া সেই স্নেহ উপহারগুলি আস্তে আস্তে তাহার বাক্সর মধ্যে রাখিয়া আসিবেন। টিনের বাক্সটিও তাহার দত্ত। আঁচল হইতে চাবির গোছা লইয়া নিঃশব্দে সেই বাক্স খুলিলেন, কিন্তু তাহার উপহারগুলি ধরাইতে পারিলেন না। বাক্সর মধ্যে লাটাই, কঞ্চি, কাঁচা আম কাটিবার জন্য ঘষা ঝিনুক, ভাঙা গ্লাসের তলা প্রভৃতি নানা জাতীয় পদার্থ স্তূপাকারে রক্ষিত। কিরণ ভাবিলেন, বাক্সটি ভালো করিয়া গুছাইয়া তাহার মধ্যে সকল জিনিস ধরাইতে পারিবেন। সেই উদ্দেশ্যে বাক্সটি খালি করিতে লাগিলেন। প্রথমে লাটিম, ছুরি প্রভৃতি বাহির হইতে লাগিল। তাহার পরে খানিক কয়েক ময়লা ও কাঁচা কাপড় বাহির হইল। তাহার পরে সকলের নিচে হঠাৎ সতীশের সেই বহু যত্নের রাজহংস শোভিত দোয়াতদানটি বাহির হইয়া আসিল। কিরণ আশ্চর্য হইয়া আরক্তিম মুখে অনেকক্ষণ সেটি হাতে করিয়া লইয়া ভাবিতে লাগিলেন। ইতিমধ্যে কখন নীলকান্ত পশ্চাৎ হইতে ঘরে প্রবেশ করিল তিনি তাহা জানিতেও পারিলেন না। নীলকান্ত সমস্তই দেখিল, মনে করিল কিরণ স্বয়ং চোরের মতো তাহার চুরি ধরিতে আসিয়াছেন এবং তাহার চুরিও ধরা পড়িয়াছে। সে যে কেবল সামান্য চোরের মতো লোভে পড়িয়া চুরি করে নাই, সে যে কেবল প্রতিহিংসা সাধনের জন্য এই কাজ করিয়াছে। সে যে ওই জিনিসটা গঙ্গার জলে ফেলিয়া দিবে বলিয়াই ঠিক করিয়াছিল। কেবল এক মুহূর্তের দুর্বলতাবশত ফেলিয়া না দিয়া নিজের বাক্সের মধ্যে পুরিয়াছে। এ সকল কথা সে কেমন করিয়া বুঝাইবে? সে চোর নয়, সে চোর নয়। তবে সে কি? কেমন করিয়া বলিবে সে কি? সে চুরি করিয়াছে, কিন্তু সে চোর নহে। কিরণ যে তাহাকে চোর বলিয়া সন্দেহ করিয়াছেন, এই নিষ্ঠুর অন্যায় সে কিছুতেই বুঝাইতেও পারিবে না, বহন করিতেও পারিবে না। কিরণ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সেই দোয়াতদানটা বাক্সের ভিতরে রাখিলেন। চোরের মতো তাহার উপরে ময়লা কাপড় চাপা দিলেন। তাহার উপরে বালকের লাটাই, লাটিম, ঝিনুক, কাঁচের টুকরো প্রভৃতি সমস্তই রাখিলেন এবং সর্বোপরি তাহার উপহারগুলি এবং 10 টাকার নোটটি সাজাইয়া রাখিলেন। কিন্তু পরের দিন সেই ব্রাহ্মণ বালকের কোনো উদ্দেশ্য পাওয়া গেল না। গ্রামের লোকেরা বলিল তাহাকে দেখে নাই। পুলিশ বলিল তাহার সন্ধান পাওয়া যাইতেছে না। তখন শরৎ বলিলেন, এইবার নীলকান্তের বাক্সটা পরীক্ষা করিয়া দেখা যাক। কিরণ জেদ করিয়া বলিলেন,
সে কিছুতেই হইবে না বলিয়া বাক্সটি আপন ঘরে আনাইয়া দোয়ারটি বাহির করিয়া গোপনে গঙ্গার জলে ফেলিয়া আসিলেন। শরৎ সপরিবারে দেশে চলিয়া গেলেন। বাগান একদিনে শূন্য হইয়া গেল। কেবল নীলকান্তের সেই পোষা গ্রাম্য কুকুরটা আহার ত্যাগ করিয়া নদীর ধারে ধারে ঘুরিয়া ঘুরিয়া খুঁজিয়া খুঁজিয়া কাঁদিয়া কাঁদিয়া বেড়াইতে লাগিল। এতক্ষণ তোমরা শুনলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট একটি গল্প আপদ। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি যোগ্য মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে নতুন গল্পের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগিরই ফিরবো আরেকটা গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।